এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম 17 এর একটি স্যাম্পল কপি। এই ফর্ম 17 এর মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। এরপরে ধরুন 1 নম্বর সিরিয়ালে কোনো ভোটার ভোট দিতে এসেছে, যার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার হচ্ছে 45, তিনি এপিক দেখিয়ে ভোট দেবেন। তাই এখানে 3 নম্বর কলামে সংক্ষেপে ইপি লিখতে হবে এবং 4 নম্বর কলামে ভোটার তার আঙুলের ছাপ দেবে বা সই করবে। একইভাবে 2 নম্বর সিরিয়ালে একজন ভোটার ভোট দিতে এসেছে, যার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার 134, 3 নম্বর কলামে সে ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ভোট দেবে। তাই 3 নম্বর কলামে সংক্ষেপে ডিএল এবং ড্রাইভিং লাইসেন্সের শেষ 4টি সংখ্যা লেখা হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করুন যে সইটি উল্টো দিকে আছে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি বারবার রেজিস্টারটি ভোটার নিজের দিকে ঘুরিয়ে সই করতে থাকে তাহলে কিন্তু ভোটিং প্রক্রিয়া বিলম্ব হবে এবং অযথা সময় নষ্ট হবে। সেজন্য আপনি রেজিস্টারটিকে ভোটারের দিকে না ঘুরিয়ে আপনি নিজের দিকেই ঘুরিয়ে রাখবেন এবং ভোটারকে উল্টো দিক থেকে সই করতে বলবেন। 3 নম্বর সিরিয়ালে একজন ভোটার ভোট দিতে এসেছে, যার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার 89 এবং তিনি প্যান কার্ড দেখিয়ে ভোট দেবেন। এক্ষেত্রে এই ভোটার হচ্ছেন এএসডি ভোটার। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এএসডি ভোটারের ক্ষেত্রে 4 নম্বর কলামে ভোটারের টিপছাপ কিন্তু অবশ্যই নিতে হবে। যদি ভোটার শুধু সিগনেচার করে তার সাথে কিন্তু তার টিপছাপ অবশ্যই নিতে হবে। যদি ভোটার সিগনেচার করতে না পারে তাহলে সেক্ষেত্রে টিপছাপ তো নিতেই হবে, কিন্তু যদি ভোটার শুধু সিগনেচার করে সেক্ষেত্রে তাকে অনুরোধ করবেন তার টিপছাপটিও দেওয়ার জন্য, কারণ এএসডি ভোটারের ক্ষেত্রে ভোটারের সিগনেচারের সঙ্গে টিপছাপ অবশ্যই নিতে হবে। 4 নম্বর সিরিয়ালে একজন ভোটার ভোট দিতে এসেছেন, যার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার 156, তিনি এপিক দেখিয়ে ভোট দেবেন। সেই জন্য 3 নম্বর কলামে ইপি লেখা হয়েছে। এরপরে 4 নম্বর কলামে ওই ভোটার টিপছাপ দিয়েছেন। টিপছাপ দেওয়ার পরে ভোট কক্ষে যাওয়ার সময় ভোটার তিনি বলছেন আর ভোট দেবেন না, তিনি ভোট দিতে চাইছেন না। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার রিমার্কসের ঘরে রিফিউজ টু ভোট অর লেফট উইদাউট ভোটিং এই কথাটি লিখে দিবেন। তারপরে ভোটারকে বলবেন ওখানে টিপছাপ দিতে অথবা সিগনেচার করতে এবং তারপরে প্রিসাইডিং অফিসার নিজে সিগনেচার করবেন। যদি ভোটার টিপছাপ দিতে বা সিগনেচার করতে অসম্মত হয় বা অস্বীকার করে, সেক্ষেত্রে তিনি ভোটিং প্রসিডিওর ভায়োলেট করছেন। তাই প্রিসাইডিং অফিসার সেখানে লিখে দেবেন নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, এবং তারপরে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন। একইভাবে 5 নম্বর সিরিয়ালে একজন ভোটার ভোট দিতে এসছে, যার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার 167, তিনিও এপিক দেখিয়ে ভোট দেবেন। তাই 3 নম্বর কলামে ইপি লেখা হয়েছে। 4 নম্বর কলামে তিনি টিপছাপ দিয়েছেন। এরপরে ওই ভোটার ভোট দিতে যাওয়ার সময় তিনি কাউকে হয়তো কোনো প্রকার কোনো হুমকি দিচ্ছেন বা কোনো প্রকার কোনো গণ্ডগোল করার চেষ্টা করছেন, তখন প্রিসাইডিং অফিসার ওই ভোটারকে ভোট দিতে আর অনুমতি দেবেন না। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার রিমার্কসের ঘরে লিখবেন নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, এবং তারপরে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন। 6 নম্বর সিরিয়ালে একজন ইডিসি ভোটার ভোট দিতে এসছেন। ইডিসি ভোটারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ইডিসি ভোটার কিন্তু তার যে বুথে ভোটার লিস্টে নাম আছে সেই বুথে তিনি ভোট দিতে পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে এই 11 জেবি প্রাইমারি স্কুল এই বুথে যে ইডিসি ভোটার ভোট দিতে এসছেন তিনি কিন্তু এই বুথের ভোটার নন। সেই জন্য এই 11 জেবি প্রাইমারি স্কুলের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে তার কিন্তু নাম বা সিরিয়াল নাম্বার পাওয়া যাবে না। তাই আমাদের এখানে 2 নম্বর কলামে ওই ইডিসি ভোটার যে ইডিসি সার্টিফিকেট নিয়ে এসছেন বা ফর্ম 12B যে সার্টিফিকেট নিয়ে এসছেন সেই সার্টিফিকেট থেকে তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার নাম এবং নাম্বার দেখে এখানে লিখে দিতে হবে। এখানে আমি ধরে নিচ্ছি ওই ইডিসি ভোটারের সিরিয়াল নাম্বার 192 পার্ট নাম্বার 148 এবং তার বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে ছাতনা এবং নাম্বার হচ্ছে 248। ওই ইডিসি ভোটার ব্যাংক পাসবই দেখিয়ে ভোট দেবেন। তাই 3 নম্বর কলামে ব্যাংক পাসবই তার নাম লেখা হয়েছে এবং শেষ 4টি সংখ্যা লেখা হয়েছে অ্যাকাউন্ট নাম্বারের। এরপর 4 নম্বর কলামে ভোটার টিপছাপ দিয়েছেন। এক্ষেত্রে রিমার্কসের ঘরে এডিসি ভোটার লিখে দিতে হবে।
7 নম্বর সিরিয়ালে ধরুন কোনো সিএসপি ভোটারের হয়ে কোনো একজন ব্যক্তি প্রক্সি ভোট দিতে এসছেন। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে ডিসি থেকে দেওয়া হবে একটি সিএসভি লিস্ট। সেই সিএসভি লিস্টে ওই সিএসভি ভোটারের যে সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি ওই সিএসভি ভোটারের সিএসভি লিস্টে সিরিয়াল নাম্বার হচ্ছে 2, তো আমি এখানে 2 লিখলাম এবং তারপরে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অবশ্যই পিভি এই কথাটি লিখতে হবে, পিভি বা প্রক্সি ভোট। অবশ্যই কিন্তু এই কথাটি লিখতে হবে সংক্ষেপে পিভি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এরপর যিনি ওই সিএসভি ভোটারের হয়ে প্রক্সি ভোট দিতে এসছেন তিনি তার সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দেবেন। তো আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে প্রক্সি ভোটার তিনি এপিক দেখিয়ে ভোট দেবেন, সেজন্য এখানে 3 নম্বর কলামে ইপি লেখা হয়েছে এবং 4 নম্বর কলামে ওই প্রক্সি ভোটার সিগনেচার করেছেন। এখানে রিমার্কসের ঘরে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে পিভি বা প্রক্সি ভোট। এরপর 8 নম্বর সিরিয়ালে একজন ব্যক্তি ভোট দিতে এসছেন যার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার 233 এবং তিনি এপিক দেখিয়ে ভোট দেবেন, সেই জন্য 3 নম্বর কলামে ইপি লেখা হয়েছে। তারপরে তিনি আঙুলের ছাপ দিয়ে ভোট দিয়েছেন। এরপর ওই ব্যক্তি যখন ভোট কক্ষ থেকে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে তিনি অভিযোগ করছেন যে তিনি যে ব্যক্তিকে ভোট দিয়েছেন ভিভিপ্যাটে কিন্তু ওই ব্যক্তির নামের পেপার স্লিপ শো করেনি, অর্থাৎ এক্ষেত্রে একটা মিসম্যাচ হয়েছে। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার একটি সামারি এনকোয়ারি করে দেখবেন এবং তারপরে প্রয়োজনে টেস্ট ভোটের ব্যবস্থা করতে পারেন। তো যদি টেস্ট ভোট হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি পুনরায়, আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বর সিরিয়ালে তার এন্ট্রি করা হয়েছে, তার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার সেটি লেখা হয়েছে পুনরায় 233। এরপর প্রিসাইডিং অফিসার ওই ভোটারকে এবং উপস্থিত পোলিং এজেন্টদের নিয়ে ভোট কক্ষে যাবেন এবং ওই ভোটারকে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে বলবেন। ভোট দেওয়ার পরে 2টি কন্ডিশন হতে পারে। 1 নম্বর কন্ডিশন, ওই ভোটার যে অভিযোগ করেছে সেটি সত্য প্রমাণিত হলো এবং সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার তৎক্ষণাৎ ভোট গ্রহণ বন্ধ করে তার সেক্টর অফিসার এবং রিটার্নিং অফিসারকে জানাবেন। যদি দ্বিতীয় কন্ডিশন হয় যে ওই ভোটার যা বলেছে তা ভুল প্রমাণিত হলো, সেক্ষেত্রে কিন্তু রিমার্কসের ঘরে এই কথাটি লিখতে হবে টেস্ট ভোট ইন ফেভার অফ ওই ভোটার যে প্রার্থীকে ভোট দিয়েছেন ব্যালটিং ইউনিটে সেই প্রার্থীর সিরিয়াল নাম্বার এবং নাম সেটি এখানে লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি ওই ভোটার 4 এম ঘোষ এই প্রার্থীকে ভোট দিয়েছেন, তো সেটা এখানে লেখা হয়েছে টেস্ট ভোট ইন ফেভার অফ 4 এম ঘোষ। তারপরে ওই ভোটারকে রিমার্কসের ঘরে সিগনেচার অথবা টিপছাপ দিতে বলবেন এবং প্রিসাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন। এরপর ওই ভোটারকে পুলিশের হাতে তুলে দিতে হবে। 10 নম্বর সিরিয়ালে ধরুন কোনো একজন ভোটার ভোট দিতে এসছেন, ভোটার লিস্টে যা সিরিয়াল নাম্বার 431। 3 নম্বর কলামে তিনি আধার নিয়ে যেহেতু ভোট দিতে এসছেন তাই আধার লিখে আধারের শেষ 4টি সংখ্যা এখানে লেখা হয়েছে। এরপরে ধরে নিচ্ছি ওই ভোটার কোনো একজন কম্পেনিয়ানকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসছেন এবং ওই কম্পেনিয়ান ওই ভোটারের হয়ে ভোট দিয়ে দেবে। 4 নম্বর কলামে ওই ভোটারের টিপছাপ নিতে হবে এবং তারপরে কম্পেনিয়ান প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করে তার হয়ে ভোট দিতে পারবে। এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে যদি ওই ভোটারের কোনো হাত না থাকে বা কোনো আঙ্গুল না থাকে সেক্ষেত্রে তিনি টিপছাপ দিতে পারবেন না, সুতরাং তাকে কম্পেনিয়ানকে নিয়েই ভোট দিতে হবে। এক্ষেত্রে যেহেতু তিনি টিপছাপ দিতে পারবেন না সেই জন্য 4 নম্বর কলামে ওই ভোটারের নাম লিখে দিতে হবে এবং 5 নম্বর কলামে রিমার্কসের ঘরে ওই ভোটার যে কম্পেনিয়ান নিয়ে ভোট দিতে এসছেন বা যে কম্পেনিয়ান ওই ভোটারের হয়ে ভোট দেবে সে কম্পেনিয়ান কিন্তু সিগনেচার করবে এবং প্রিসাইডিং অফিসার তার নিচে সিগনেচার করবেন। এরপরে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। ফর্ম 17 এর ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই 17 এর প্রত্যেকটি পেজের মাথায় একটি
ডিস্টিংগুইশিং মার্ক এবং নিচে যেখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচার হবে সেখানে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। এরপরে ধরুন ভোট গ্রহণ প্রক্রিয়া যখন শেষ হয়ে গেছে সেই সময় ফর্ম 17-এর রেজিস্টার কিভাবে ক্লোজ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 710 সিরিয়াল নাম্বারে ভোট গ্রহণ শেষ হয়েছে, অর্থাৎ 710 সিরিয়াল নাম্বারে লাস্ট ভোটার ভোট দিয়েছে। এই লাস্ট ভোটার যে সিরিয়াল নাম্বারে ভোট দেবে তারপরে একটি লম্বা লাইন টেনে দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাল রঙের একটি লাইন টানা আছে। আপনারা অবশ্যই লাল রঙের কালিতে কিন্তু লাইন টানবেন না, এটি কিন্তু অবশ্যই নীল রঙের বা কালো রঙের কালিতে লাইন টানবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য এটি লাল রঙের কালিতে আমি লাইনটি টেনেছি, কিন্তু আপনারা কখনোই লাল রঙের কালিতে লাইন টানবেন না বা লাল রঙের কালি এখানে ব্যবহার করবেন না। লাইন টানার পরে এটি কথা লিখতে হবে, দ্য সিরিয়াল নাম্বার অফ লাস্ট এন্ট্রি ইন ফর্ম 17A ইজ, এখানে যেহেতু লাস্ট এন্ট্রি হচ্ছে 710 তাই আমি 710 লিখেছি এবং ব্র্যাকেটের মধ্যে সেটি সংখ্যায় লিখে দিতে হবে। এই 710 এরকমভাবেও লিখতে পারেন বা 710 এরকমভাবেও লিখতে পারেন। তার নিচে ডেট দিয়ে দিতে হবে এবং টাইম, যে সময়ে ভোট গ্রহণ শেষ হয়েছে সেই সময়টি উল্লেখ করে দিতে হবে। একদম নিচে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং বাঁ দিকে উপস্থিত পোলিং এজেন্টগণ সিগনেচার করবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ফর্ম 17-এর প্রত্যেকটি পৃষ্ঠায় মাথায় একটি ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে এবং প্রিসাইডিং অফিসার যেখানে সিগনেচার করবেন তার পাশে একটি ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দিতে হবে।